হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকে আলোচনার বিষয় থাকবে বন্ধুরা, আমার বাগানে যে সমস্ত ফুল কিছু কিছু ফুটেছে তা সেই সমস্ত ফুলের আইডি সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তাহলে আপনারা ফুলের স্টাইল বা তাদের সহজাত বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা হলেও খাপ খাবেন এবং আগামী দিনে আপনার বাগানেও সেই ফুলগুলো বা গাছগুলো লাগাতে পারবেন। তো এক ঝলক দেখে নিই হাইলি সেন্টেড পপজন পল্টু। দেখুন বন্ধুরা, সাদা তো পুরো একদম দারুণ সাদাটা, আর খুব সুন্দর গন্ধ। গাছটা খুব স্লো গতিতে বাড়ে এবং প্রথমত বলি, ফুল যে অনেক দিন লাস্টিং করে তা কিন্তু নয়, ফুলটি খুব তাড়াতাড়ি খুলে যায়। আর এই ফুলটি খুব বড় জোর 7 থেকে 8 দিন থাকে, এর বেশি নয়, তবে মন ভরিয়ে দেবে। 7-8 দিনে গাছে যদি একসাথে 4-5টা ফুল ফুটে থাকে তাতেই কিন্তু মন ভরে যাবে। দেখুন বন্ধুরা, ফুলটি কত সুন্দর। নেক্সট একটি ফুল দেখাই, এটা হচ্ছে সদাবাহার। গুচ্ছ আকারে হয়, ফ্লোরির ওপরে, হাইলি সেন্টেড না হলেও হালকা একটা স্মেল আছে, তবে টব পুরো ভর্তি ফুল দেয়। একটা পটে যদি গাছ লাগানো যায়, ধরুন এই ফেব্রুয়ারিতে লাগালেন, নেক্সট আপনার শীতেতে গাছ ভর্তি ফুল দেবে। খুব সুন্দর পিঙ্ক কালারের, খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, ফ্লোরির ওপরে গুচ্ছ গুচ্ছ আকারে ফুলটি হয়, সদাবাহার। 22শে ফেব্রুয়ারি গাছটি বসিয়েছিলাম। গেট স্কট, নাম হচ্ছে গেট স্কট, প্রচুর ফুল দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন 22শে ফেব্রুয়ারি গাছটি বসিয়েছি। গাছটির যে গ্রোথ কন্ডিশন যে খুব ভালো আছে তা নয়, কিন্তু কারণ গাছটি আমার কাছে খুব একটা ভালো আসেনি। গাছটির এই স্টেমগুলো একটু ছোপ ছোপ দাগ আছে, দেখতেই পাচ্ছেন, সাদা সাদা। তো এই অবস্থাতেও গাছটিকে অনেক যত্ন পরিচর্যা করে কিছুটা হলেও রিকভার করছে, আস্তে আস্তে ধীরে ধীরে, ভীষণ স্লো গাছটি বাড়ছে। কিন্তু এর সহজাত বৈশিষ্ট্য কিন্তু খুব দ্রুত বাড়ে এবং প্রচুর ফুল দেয় গেট স্কট। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন, 1, 2, 3টে কুঁড়ি আছে, আর এখানে 2টো ফুটে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর গোলাপি রঙের গেট স্কট। বাগানে যে বন্ধুরাই এই ফুল গাছটি লাগাবেন, গেট স্কট মন ভরিয়ে দেবে। তবে হ্যাঁ, গাছটি ফুল হয়তো প্রচুর আসে, গাছটি হয়তো বৃদ্ধি খুব ভালো হয়, কিন্তু ডাইব্যাকের সমস্যা আছে গাছটিতে ডাইব্যাকের সমস্যা আছে। রুটের যত্ন পরিচর্যা একটু করতেই হয়। এলিঙ্কার মতো কতকটা সহজাত বৈশিষ্ট্য, এর আগেও আমি এলিঙ্কা সম্পর্কে অনেকবার বলেছি যে এলিঙ্কাও ডাইব্যাক নেয়, প্রিন্সেস দ্য মোনাকো ডাইব্যাক নেয়। তো এই সমস্ত গাছগুলো ডাইব্যাক হয়তো নেয় ঠিকই কথা, কিন্তু গাছে ফুল যদি ফুটে যায়, একবার যদি গাছ ঠিক গ্রোথে এসে যায়, মন কিন্তু ভরিয়ে দেয়। আবারও একবার আপনাদের সঙ্গে ফুলটা পরিচয় করে দিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে আছে। প্রিভিয়াস ভিডিওতে গাছের যত্ন পরিচর্যা কিভাবে করবেন, রুট ট্রিটমেন্ট কীভাবে করবেন দেওয়া আছে। আপনারা বর্ষাকালটায় যে সমস্ত গাছগুলো ডাইব্যাক নেয় সেই সমস্ত গাছগুলো একটু রুটের যত্ন করুন। রুটের যত্ন করলেই গাছ ঠিক থাকবে। এরপর আরও একটি ফুলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই 22শে ফেব্রুয়ারি বসানো হয়েছিল গেট স্কটের সাথে। দেখুন কতগুলো কুঁড়ি এসেছে বন্ধুরা, এই যে ভীষণ মিষ্টি একটি কালার। এটাও একটা ফ্লোরির ওপরে, ল্যাভেন্ডার সিম্পলিসিটি, ল্যাভেন্ডার কালারের। এটা গ্রীষ্মকাল বলে এরকম কালারটা একটু আসছে, এটা শীতকালে আর একটু ডিপ হবে। দেখুন কি সুন্দর স্মেল আছে, ফ্লোরির ওপরে প্রচুর ফুল দেয়। তো বন্ধুরা, আমার বাগানে যে সমস্ত ফুলগুলো সম্পর্কে
ধারণা দেওয়া হয়নি বা পরিচয় করানো হয়নি। আজকে টুকিটাকিগুলো পরিচয় করালাম। আগামী দিনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোন ফুলটি বেশি সুন্দর লেগেছে আপনাদেরকে সেটাও জানাবেন এবং কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর প্রচুর গোলাপ গাছ লাগান, আগামী দিনে ছাদ বাগানে প্রচুর ফুল ভরিয়ে তুলুন। আজকের মতো এইটুকু।